নাগরিক নিরাপত্তা ও অপরাধ দমনে কোনো কাজে আসছে না কুমিল্লা সিটি কর্পোরেশনের ৯০টি আধুনিক সিসিটিভি ক্যামেরা। ২ কোটি টাকা ব্যয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে বসানো হলেও এখনও তা অচল। ঠিকাদার বিল নিয়ে চলে যাবার পরই তা পরিত্যক্ত হয়ে পড়ে। এ নিয়ে নগরবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অত্যাধুনিক এসব সিসিটিভি মানুষের মুখাবয়ব ও গাড়ির নম্বর শনাক্ত করা যায়। দীর্ঘদিন সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো এখন অচল। অনেক ক্যামেরা পুরোপুরি নষ্ট, কিছু ক্যামেরার লেন্সে জমে আছে ধুলা, কোথাও তার ছিঁড়ে গেছে, আবার অনেক ক্যামেরার দিক পরিবর্তন হয়ে গেছে। ফলে নগরের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ট্রাফিক নিয়ন্ত্রণে এই প্রযুক্তি এখন কোনো কাজে আসছে না। সিসিটিভি রক্ষণাবেক্ষণ কাজ পায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আকাম বাহারের প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণের বিল উত্তোলন করলেও সেবাদান করেননি বলে অভিযোগ রয়েছে। সিসিটিভি নাই, তো তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে, এজন্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সিসি ক্যামেরাগুলো যে নষ্ট, সেটার জন্য তো এই যে দুর্নীতি বা অপরাধ যাই হচ্ছে, পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী কোনো প্রমাণও পাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, প্রশাসক সহ, তারা কেন ওই দৃষ্টি দিল না? আমরা মনে করি এখন সিটি কর্পোরেশনের জরুরি ভিত্তিতে ক্যামেরাগুলিকে চালু করা। আগে ঠিকাদারদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে ধাপে ধাপে ক্যামেরা সচল করার কথা জানান কুমিল্লা সিটি এ কর্মকর্তা। ইতিমধ্যেই যেটা বললাম 30 থেকে 35টা ক্যামেরা চালু হয়েছে এবং এগুলা চলমান রয়েছে। এগুলা থেকে আমরা সিকিউরিটি পারপাসে যেই ফুটেজগুলো নেওয়ার, এগুলো আমরা নিয়ে থাকি এবং বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিয়ে থাকে। নগরবাসীর আশ্বাস, শীঘ্রই এর সমস্যার সমাধান হবে এবং কুমিল্লার নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও কার্যকর হবে। এসএটিভি নিউজ ডেস্ক।